বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব উত্তরের জনপদ লালমনিরহাটে। সেখানে প্রায় ৩০০ বছর আগের এক মুঘল আমলের গল্প লুকিয়ে আছে। চলো শুনি সেই চমৎকার কাহিনী। অনেক অনেক দিন আগের কথা। তখন বাংলায় মুঘলদের শাসন চলছে। লালমনিরহাটের সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বড়বাড়ি এলাকায় বাস করতেন প্রভাবশালী এক মুঘল সুবেদার। নাম তার মনসুর খাঁ। তার বাবা ছিলেন সুবেদার মাসুদ খাঁ। মনসুর খাঁ ছিলেন বেশ প্রতাপশালী মানুষ, কিন্তু তার মনে একটা দুঃখ ছিল। তার মুখে কোনো দাড়ি গজাত না। তখনকার দিনে পুরুষদের আভিজাত্যের অন্যতম প্রতীক ছিল দাড়ি, তাই মনে মনে তিনি খুব বিমর্ষ থাকতেন। একদিন তিনি মহান আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করলেন, হে দয়াময় আল্লাহ, আমার মুখে যদি দাড়ি গজায় তবে আমি তোমার নামে একটি সুন্দর মসজিদ তৈরি করে দেব। আল্লাহ তার আর্জি শুনলেন, কিন্তু হলো এক মজার ব্যাপার। তার পুরো মুখ জুড়ে ঘন দাড়ি গজালো না ঠিকই, তবে থুতুনিতে চমৎকার একটি দাড়ি গজালো। মনসুর খাঁ এতেই ভীষণ খুশি হলেন। তার মনে হলো আল্লাহ তার মনের ইচ্ছা পূরণ করেছেন। যেই কথা সেই কাজ। কৃতজ্ঞতা জানাতে তিনি তার বাবা মাসুদ খাঁকে সাথে নিয়ে তৈরি করলেন এক অনন্য স্থাপত্য। ১১৭৬ হিজরি সনের কথা। ইট, সুরকি আর চুন দিয়ে তৈরি করা হলো এক কক্ষের এক চমৎকার মসজিদ। এর উপরে এক সারিতে বসানো হলো ৩টি গম্বুজ, আর ৪ কোণে তৈরি হলো নকশা করা ৪টি বুরুজ। শুধু তাই নয়, মসজিদটির শোভা বাড়াতে ৩টি দরজা আর ছোট বড় ১২টি মিনালের কারুকাজ করা হলো। মসজিদের দৈর্ঘ্য হল ৪২ ফুট আর প্রস্থ ১৬ ফুট। সুবেদার মনসুর খাঁ শুধু মসজিদই গড়লেন না, এর রক্ষণাবেক্ষণের জন্য ১০.৫৬ একর জমিও দান করে দিলেন। যেহেতু সুবেদার সাহেবের মুখে দাড়ি ছিল না, বা কেবল একটি দাড়ি ছিল, তাই স্থানীয় মানুষ ভালোবেসে মসজিদটির নাম দিল নিদারিয়া মসজিদ। ফার্সি ভাষায় নি মানে নাই আর দাড়িয়া মানে দাড়ি, অর্থাৎ যার দাড়ি নেই তার মসজিদ। মসজিদের সামনে বিশাল এক ঈদগাহ মাঠ আর একটি দোচালা ঘর তৈরি করা হলো, যেখানে আজও মানুষ ঈদের নামাজ পড়তে জড়ো হয়। মসজিদের পাশেই আছে একটি বাঁধানো কবর। প্রত্নতাত্ত্বিকদের ধারণা এটি স্বয়ং সুবেদার মনসুর খাঁয়ের সমাধি। কালের পরিক্রমায় এবং অযত্নে এই অসাধারণ মুঘল স্থাপত্যের সৌন্দর্য এখন অনেকটা ম্লান হয়ে এসেছে। তবে লালমনিরহাটের মানুষের কাছে এটি কেবল একটি প্রাচীন ইমারত নয়, এটি তাদের গর্ব ও ইতিহাসের এক অমূল্য অংশ। এবং মসজিদের পাশে রয়েছে একটি হাফেজিয়া মাদ্রাসা, যেটি পীরে কামেল সুবেদার মনসুর খাঁ নামেই তৈরি করা হয়েছে। এবং মসজিদের সামনেই রয়েছে একটি কবরস্থান, যেখানে এলাকাবাসীর কেউ মারা গেলে সেখানে শেষ দাফন করা হয়। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। সাথেই থাকুন, হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।